আসলে ভারতবর্ষে যারা রাজনীতি করেন তাদের মধ্যে তো অনেকেই পোস্ট পিএইচডি হয়তো করেননি, তো মানে তারা ফরম্যাটটা জানেন না। দেখুন, আমি তো এমআইটি গেছি, আমি হার্ভার্ড গেছি, আমি কেমব্রিজ গেছি, হিউস্টন গেছি, টেক্সাস গেছি, অবার্ন গেছি, অ্যালাবামা গেছি, টাস্কিগি গেছি, পৃথিবীর এত বড় বড় ইউনিভার্সিটিতে গেছি। ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের ডক্টরেট ডিগ্রি ভুয়ো, এমনই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে আম আদমি পার্টি। কমিশনের কাছে আম আদমি পার্টির তরফে হিরণের প্রার্থীপদ বাতিলের আবেদনও জানানো হয়েছে ইতিমধ্যেই। হিরণ তার হলফনামায় উল্লেখ করেছেন তিনি খড়গপুর আইআইটি থেকে গবেষণা করছেন। তার আপের দাবি সেই তথ্য ভুয়ো। তাদের বক্তব্য, ঘাটালের পদ্মপ্রার্থী আইআইটি থেকে কোনো রকম গবেষণা করছেন না। তথ্য জানার অধিকার আইন বা আরটিআই এর মাধ্যমে খড়গপুর আইআইটির তরফে এই তথ্য মিলেছে বলে দাবি করেছে আপ। তিনি খড়গপুর আইআইটি থেকে পোস্ট পিএইচডি করছেন বলেও এক অধ্যাপকের কাছে দাবি করা হয়েছে। কিভাবে আইআইটির তরফে এমন তথ্য দেওয়া হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রার্থী হিরণ। এর পিছনে তৃণমূলের হাত রয়েছে বলেও তার অভিযোগ। একই সঙ্গে লোকসভা নির্বাচন মিটলেই তিনি খড়গপুর আইআইটির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়ে দিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আপের তরফে দাবি, হলফনামায় শুধু ভুয়ো তথ্যই দিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী এমন নয়। একই সঙ্গে আইআইটি খড়গপুর থেকে কোনো গবেষণা করছেন না হিরণ। এমনকি বিজেপি প্রার্থী কোনোভাবে খড়গপুর আইআইটির সঙ্গে যুক্তও নন বলে দাবি করা হয়েছে ওই আরটিআই। যদিও আপের অভিযোগ নিয়ে পাল্টা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হিরণ। তিনি জানিয়েছেন এর পিছনে শুধু আপ নয়, তৃণমূল রয়েছে। কিভাবে এরকম আরটিআই রিপোর্ট দেওয়া হলো বুঝতে পারছেন না তিনি। লোকসভা নির্বাচন মিটলেই তিনি খড়গপুর আইআইটির বিরুদ্ধে হাইকোর্টে যাবেন। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে হিরণ দাবি করেছেন তার পিএইচডি আগেই হয়ে গিয়েছে। খড়গপুর আইআইটি থেকে তিনি পোস্ট পিএইচডি করছেন এবং তার এই গবেষণা স্পন্সার্ড। বেসরকারি এক সংস্থার হয়ে তিনি গবেষণা করছেন খড়গপুর আইআইটির এক অধ্যাপকের কাছে। রাজনীতি করেন এমন অনেকেরই পিএইচডি বা পোস্ট পিএইচডি সম্পর্কে ধারণা নেই বলেও দাবি করেছেন ঘাটালের সেই বিজেপি প্রার্থী। পাশাপাশি হিরণ জানিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই পোস্ট পিএইচডি করার সময় কোনো সংস্থার হয়ে গবেষণা করতে হয়। কোনো বেসরকারি সংস্থার তরফে এমন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করা হয় যেখানে গবেষণা করার সুযোগ রয়েছে, আর এরপর ওই বিশ্ববিদ্যালয়কে সংস্থাটির হয়ে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে গবেষণা চালানোর আবেদন জানানো হয়। তবে এই নিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের তরফে যে মন্তব্য করা হয়েছে এবং একই সঙ্গে আপের যে দাবি, সব মিলে রাজনৈতিক ময়দান এখন উত্তাপে। ডক্টর জন্ম চট্টোপাধ্যায় বলছি, পিনাকদা। আপনি যে আরটিআইটা আমাকে পাঠিয়েছেন, সেই আরটিআই রিপোর্টটা আমার কাছে অনেকদিন আগে এসছে। আসলে ভারতবর্ষে যারা রাজনীতি করেন তাদের মধ্যে তো অনেকেই পোস্ট পিএইচডি হয়তো করেননি, তো মানে তারা ফরম্যাটটা জানেন না। দেখুন, আমি তো এমআইটি গেছি, আমি হার্ভার্ড গেছি, আমি কেমব্রিজ গেছি, হিউস্টন গেছি, টেক্সাস গেছি, অবার্ন গেছি, অ্যালাবামা গেছি, টাস্কিগি গেছি, পৃথিবীর এত বড় বড় ইউনিভার্সিটিতে গেছি। বিশ্বের যে কোনো ইউনিভার্সিটিতে যখন কেউ পিএইচডি করার পরে পোস্ট পিএইচডি করে, সেটা সবসময় স্পন্সর্ড হয়। কোনো একটি ইন্ডাস্ট্রি এই সমস্ত বিশ্ববিদ্যালয়কে তাদের ইন্টারেস্টের জায়গায় বিশ্ববিদ্যালয়কে টাকা দেয় যে আপনারা আমাকে এই রিসার্চটা করে দিন, এবং সেখানে বিশ্ববিদ্যালয় সেই প্রাইভেট স্পন্সরের টাকায় রিসার্চ করে। এই ফরম্যাটটা হয়তো অনেকেই জানেন না। তো আইআইটির এনগেজমেন্ট যে লেটারটা আছে, যেটা আইআইটি খড়গপুর থেকে আমাকে প্রফেসর সুমন চক্রবর্তী দিয়েছিলেন, সেই এনগেজমেন্ট লেটারটা আপনাকে পাঠালাম। দেখুন, সেখানে পরিষ্কার লেখা আছে আমি কি বিষয়ে রিসার্চ করছি, কে আমার স্পন্সর, কত বছর কত দিনের আমার প্রজেক্ট, তার থেকে আমি কি অনারেরিয়াম পাচ্ছি, তার পরিষ্কার সব লেখা আছে। এবং এই প্রফেসর সুমন চক্রবর্তী, যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, যিনি ভাটনগর অ্যাওয়ার্ড পেয়েছেন, যিনি ইনফোসিস অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি আমার প্রফেসর। তো তাকে যখন ইন্টারনাল ডিপার্টমেন্টে যখন তাকে প্রশ্ন করা হয়, আরটিআই তো সবসময় ডিপার্টমেন্ট ওয়াইজ উত্তর দিতে হয়, তাকে যে রিপ্লাই করতে বলেছিল দেখুন তার রিপ্লাইয়ের কপিটাও আপনাকে পাঠিয়েছি। তিনি পরিষ্কার আইআইটির অথরিটিকে রিপ্লাই করেছিলেন যে হি ইজ ডুইং আ পোস্ট পিএইচডি রিসার্চ উইথ আস অ্যান্ড ইজ বিং স্পন্সার্ড বাই এ প্রাইভেট ইন্ডাস্ট্রি। তো এই ব্যাপারটা যারা বোঝেন না তাদের কাছে আমি ক্ষমা চাইছি, এই কারণে তারা হয়তো পোস্ট পিএইচডি কীভাবে করে সেই ফরম্যাটটা হয়তো বোঝেন না বা জানেন না। বাট আপনারা জেনে নেবেন, পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়তে স্পন্সর্ড প্রজেক্ট এইভাবেতেই হয়। পিএইচডি ডিগ্রি না থাকলে তো পোস্ট পিএইচডি করা যায় না। এইটুকু জ্ঞানগম্যি যাদের নেই, আমি তাদের সম্বন্ধে কী কথা বলব। যদি কারোর কোনো সন্দেহ থাকে, সোজা কোর্টে চলে যান।
কোর্টে গিয়ে আপনারা ফাইল করুন আমার নামে, বাকি আইনের পথে চলবে। আমি তো কাজ করছি মানুষের জন্য অ্যাফোর্ডেবল হেলথ কেয়ারের। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে ডিজিটাল।